ঢাকা শহরে ব্রিজের অভাব নাই গা, কই যে খুঁজমু। ভাই এই ঠিকানাটা চিনেন নাকি, দেখেন তো ভাই। এই বেটা তোর ঠিকানা লাইন বয়ে রেছি বেটা। আরে ভাই ঠিকানার কথা না জিজ্ঞেস করছি, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কি লেগে ভাই? দুনিয়ার এত মানুষ থাকতে আমার কাছে আইসুস কে? আমি আছি এক পেরে, যা বেটা অন্যদিকে দেখ। আরে ভাই আপনি অনেকক্ষণ যাবত দেখতেছি খারাপ ব্যবহার করতেছেন আমার লগে। আমি ঢাকা শহরে নতুন দেখে তো আপনার জিজ্ঞেস করছি, না হলে তো জিজ্ঞেস করতাম না ভাই। তোরা মফিজরা ঢাকা শহরে আজ কি করতে? গরম ভাত করতে। অন্যদিকে যা বেটা, মাথা মতো গরম আছে কইলাম। আপনার আসলে মেয়ে মাথা সমস্যা ধর। ভাই এই ঠিকানা চিনেন নাকি, দেখেন তো ভাই। ভাই ঠিকানাটা তো চিনি, কিন্তু এই জায়গা থেকে তো অনেক দূরে। ভাই কত দূর হইবা আমার কোনো সমস্যা নাই, তার লগে দেখা করার আমার খুব দরকার ভাই। ভাই যদি রিক্সা দিয়ে যান তাহলে 20 মিনিট লাগবো, আর যদি হাইটে যান তাহলে 10 মিনিট লাগবো। এখন আপনি কেমনে যাইবেন এটা আপনিই ভালো জানেন। আমার ভাই অনেক তাড়া আছে, আমি গেলাম। কি রে ভাই বুঝলাম না, এদিকের মানুষগুলো এরকম কে? কেউ কারো করে কিছু কইতে চায় না, কি যে একটা জ্বালাতনের ভিতরে আছি আমি। কই খুঁজে ভাই এই ঠিকানা? দূর, আমারটা আমি নিজেই খুঁজি। এই লোক এদিক দিয়ে যাইতে কইছে, এদিক দিয়ে যাইয়া দেই, সামনে যদি যাইয়া পাই তাহলে তো ওই লই। ভাইয়ের একটা ফোন দেই, এটাই ভালো হইব, আর এমনি চিনতে পারতাছি না। হ্যাঁ হ্যালো ভাই, হ্যালো, কি হয়েছে ক? আমি তো আপনাকে ঠিকানা অনুযায়ী কাছাকাছি চলে আইছি ভাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ জিজ্ঞাসা কর বিশাল সেন্টারটা কোন দিকে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ওই জায়গায় আসলাম ভাই। আচ্ছা আমি এনে দাঁড়াইছি, আয়। আচ্ছা ভাই, এখন তাহলে হ্যাঁ আমার সাথে করে লইয়েই যাবো যত কষ্ট হোক। এই চিপা দিয়ে আমি কই যাবো বুঝলাম না, বাইকে এই চিপেই থাকে। ভাইয়ের কাছে একবার যাইয়া হ্যাঁ লইয়েই যাবো যতই কষ্ট হোক। কোন দিকে যে যাইতাম, এদিকেই যাইতে থাই, এদিকে কখন হইতে ফোন পারে। দিছে? এখনো পর্যন্ত আইতাছে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। কিরে তুই এই জায়গায় কেলে গাইছস? ভাই আমি তো আপনারে গ্রামে নিয়ে যাইতে আইছি, আপনার আম্মা কইছে গ্রামে যাইতেন আপনারে। আরে না না, অন আমি কেমনে যাবো? তোর ভাবি বাতিজারি নিয়ে এমনি অনেক পেরেশানিতে আছি, তারপর আবার অফিসেও অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। ভাই আপনার আম্মা আপনার লাগে অনেক কষ্ট করে, আর আপনার অনেকবার ফোন দিছে, আপনি তো ফোন রিসিভ করেন নে ভাই। আপনি চলেন আমার সাথে, আপনার আম্মা আপনারে দেখলে অনেক খুশি হইব ভাই। দূর বেটা, হেয়ার ফোন আমি কেমনে রিসিভ করুম? হ্যাঁ ফোন দিলে খালি উল্টাপাল্টা কথা থাকে, খালি উল্টাপাল্টা কথা থাকে, এর লেগে আর ফোন দইটা আমি। ভাই আপনার আম্মা খুব অসুস্থ ভাই, আপনারে দেখা লাগে ছটফট করতে আছে ভাই, চলেন না ভাই গ্রামে ভাই। দূর বেটা, এগুলো সব ভাই লোক দেয় না, নাটক করে। তোর আমি কিছু টাকা দিতাছি, তুই নিয়া যাই চিকিৎসাটা করাই লইস। না ভাই থাক, আপনার আম্মা আপনার টাকা চাই না ভাই, আপনার আম্মা আপনার একবার দেখতে চাইছে ভাই, চলেন না ভাই, আপনার আম্মার মনটা একটু ঠান্ডা করে দেন। এই বেটা তোরে বারবার কইতাছি না যে ফাও কথা কইস না। গ্রামের থেকে যেমন নেছস অমনে জায়গা, এমনি আমার সময় নষ্ট হতো যাইয়া ফাও সময় নষ্ট করস বেটা। হ ভাই আমি তো চলে যামই, মা থাকতে মায়ের মূল্য দিতে শিখেন ভাই, যখন থাকবো না তখন হাজারবার কানলেও লাভ হইব না, বুঝছেন? আর কি কইতাম ভাই আপনারে, আপনারা শহরে থাকতে থাকতে আপনাকে মন মানুষের সব চেঞ্জ হয়ে গেছে গা ভাই, ভালো থাকেন। হ্যাঁ তুই যা যা যা। আমরা মানুষকে কখন মূল্যায়ন করি জানেন? যখন সে থাকে না তখন তার মূল্যায়ন করি। আমরা কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী না, এটা আমরা সবাই জানি। এই জন্য দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে শিখি। এই জন্য আমরা সবাই প্রতিজ্ঞা করি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যতদিন আমাদের বাঁচায় রাখবে ইনশাল্লাহ বাবা মার সেবা করিয়ে যাব।